ফয়েজ ভাই, পিন্টু ভাই, তারপর চাচা, আপনাদের প্রবলেম সলভ হয়েছে। ইনভেন্টরি এবং প্রাইসিং নিয়ে যে সমস্যা ছিল এটা দূর হয়েছে, হ্যাঁ, পুরোপুরি কমপ্লিটলি দূর হয়েছে। তো এখন যেভাবে ব্যবহার করতে হবে মেশিনটা আর কি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা এখন কলাটা বিক্রি করবেন, কলাটার দাম হচ্ছে ধরেন 3 টাকা, কিন্তু এখানে আসছে 3 টাকা 12 পয়সা। যদি ক্যাশে দেয় তাহলে 3 টাকা আর 12 পয়সা। এটা কীভাবে করবেন? পেতে গেলে এই ধরনের একটা পপ আপ হবে। পপ আপ হইলে আপনি যদি ক্যাশ হয় তাহলে ক্যাশে ক্লিক করবেন। এখন কি হচ্ছে, 12 টাকা সেভড হইতেছে। হওয়ার পরে এই দেখেন এর দাম হয়ে এসে পড়ছে 3 টাকা, দেখছেন না? এটা 3 টাকা প্রাইস হয়ে গেছে, তাহলে আপনি ক্যাশে নিয়ে ফেলবেন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। আমি আবার দেখাই। ধরেন আপনি স্ক্রিনে গেলেন, একটা কলাটা আপনি চুজ করলেন, কলাটার দাম হলো 3 টাকা, কিন্তু এখানে 3 টাকা 12 পয়সা দেয়। যদি ক্যাশে পে করে তাহলে 3 টাকা, আর কার্ডে পে করলে 3 টাকা 12 পয়সা। আচ্ছা, তাহলে এই স্ক্রিনটা পপ আপ হবে। হ্যাঁ, যদি এখন আপনি ক্যাশে দেন তাহলে একটা প্রাইস, আর যদি কার্ডে দেন তাহলে কার্ডে দিলাম। এখন আমরা কার্ডে দিলে দেখেন হয়েছে 3 টাকা 12 পয়সা আসছে। হ্যাঁ, এইভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে এটা কাজ করে আর কি। সো সবগুলো আইটেম এভাবে দেওয়া আছে। হ্যাঁ, আর যদি একই আইটেম আপনি যদি ক্যাশে বিক্রি করতে চান তাহলে আমরা ক্যাশে বিক্রি করার সিস্টেমটা বলে দিই। ক্যাশে বিক্রি করার সিস্টেমটা হলো ধরেন আবারও কলাটা ক্লিক করলাম, হ্যাঁ, পেতে ক্লিক করলাম। এখন যদি ক্যাশে পে করে তাহলে ক্যাশে গেলাম, ক্যাশে গেলে হচ্ছে 12 টাকা সেভড হইতে আছে, তার 12 পয়সা, সরি। আর কি হচ্ছে 3 টাকা চলে আসতেছে, ক্যাশ নিলে 3 টাকা। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কাস্টমারকে মনে করে জিজ্ঞাসা করবেন যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, এটা জিজ্ঞাসা করবেন। ধরেন আমি এই যে কলাটা যদি বিক্রি করি, এই যে যখন আমরা ডেবিট কার্ড, পিন ডেবিট কার্ড ইউজ করব, তখন কিন্তু সে এই 12 সেন্টস কিন্তু এটা ক্যাশের মতো আসবে। এটা কিন্তু ফ্লোরিডা ল। আপনি ডেবিট কার্ডে কিন্তু ওনাকে চার্জ করতে পারবেন না। যদি সে ডেবিট কার্ড ব্যবহার করে জিজ্ঞাসা করেন যে ডেবিট কিনা, তখন আপনার ওটাতে চাপ দিতে হবে, বুঝছেন ভাই? সো এই ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। সো এই হচ্ছে রুলসটা। আমি আবারও বলি, যদি কেউ ডেবিট কার্ড ব্যবহার করে তাহলে ডেবিট কার্ডটা ক্যাশের মতো কনসিডার করা হয়। সেজন্য ধরেন আমরা কলাটাই বিক্রি করব, কলাটা যদি আসে, এখানে আসলো, আমি পেতে গেলাম, যাওয়ার পরে যদি ডেবিট কার্ড হয় তাহলে ডেবিট কার্ডে পিন ডেবিট কার্ড। এখানে কিন্তু এটা ক্যাশের মতো তারা 12 সেন্ট সেভ করবো। আমরা 3 টাকার বেশিটা বিক্রি করতে পারবো না। কিন্তু ডেবিট কার্ড ছাড়া, ক্যাশ ছাড়া বাকি সবগুলা আপনার 12 এক্সট্রা চার্জ করা যাবে। ঠিক আছে ভাই, এটা একটু মনে রাখতে হবে। ডেবিট কার্ড এবং ক্যাশ ছাড়া সবগুলোতে আমরা চার্জ করতে পারবো। আবারও যাচ্ছি, এখন যদি দেখেন আমরা যদি ভিসা কার্ডে অ্যাপ্লাই করি তাহলে কী হচ্ছে, এই দেখেন 3 টাকা 12 পয়সা চলে আসছে। ঠিক আছে, সো এইভাবে করতে হবে আর কি। আচ্ছা, আর একটা বিষয় দেখার মতো আছে, সেটা হচ্ছে ধরেন মনে করেন যে একটা কাস্টমার আসলো, এখন তাকে আমি একটা ম্যানুয়ালি একটা জিনিস চার্জ করব। তো ম্যানুয়ালি আমি এখানে গিয়ে ওই যে প্লাস সাইন করে যেভাবে আপনারা করেন, এই স্ক্রিনে আসবেন। ধরেন 1 টাকা চার্জ করলেন, 1 টাকা এখানে ট্যাক্স দেওয়া আছে অলরেডি। আইটেমে গেলেন, কয় টাকা হলো? 1 টাকা 7 পয়সা হলো। এখন যেটা করবেন, এখানে গিয়া যদি সে কার্ডে পে করতে চায় তখন তারে এই যে 4% অ্যাড করে দিবেন, কাহিনি শেষ। বাস, এবার আপনি পেতে যান। পেতে গেলে এখন যদি সে বলে যে ওকে ঠিক আছে, এখন আমি ক্যাশে পে করুন, তাহলে কিন্তু আবার ওইটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, 4 সেন্টস ডিসকাউন্ট গিয়ে সে 1 টাকা 7 পয়সা পে করুন। ঠিক আছে, এটা আরও একটা ইজি জিনিস। তুমি আবার দেখাচ্ছি, যদি কোনো জিনিস আপনি ম্যানুয়ালি দরকার হয় বিক্রি করা, প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করার পরে ধরেন 1 টাকাই মারলেন দামটা, হ্যাঁ, মারার পরে অ্যাডে ক্লিক করবেন, ওই যে 7 পয়সা ট্যাক্স অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন মনে করেন আপনি এটা কী করবেন, যদি সে কার্ডে পে করতে চায় তাহলে মানে এটা 4% অ্যাড করে দেবেন ম্যানুয়ালি। তাহলে কী হয়েছে, 1 টাকা 11 পয়সা হয়ে গেছে, 4% সহকারে। এরপর আপনি পেতে যাবেন, পেতে গেলে কী হবে, এই যে সিচুয়েশন। এখন যদি সে ক্যাশ ব্যবহার করে তাহলে আপনি ক্যাশে ক্লিক করলে ওই যে সেটা আবারও 4% পেয়ে যাচ্ছে, পরে 1 টাকা 7 পয়সা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাইজান, ঠিক এইভাবে করবেন। সো গুড লাক। আমাদের প্রাইসিং নিয়ে কোনো প্রবলেম নাই। লটোর একটা স্ক্র্যাচ আপের আমি একটা দেখাই। ধরেন এই যে স্ক্র্যাচ আপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা স্ক্র্যাচ আপ আমি ই করলাম, রিং করার পরে দেখেন এটা 20 টাকা 80 পয়সা চলে আসছে। কিন্তু যদি সে ক্যাশে দেয় তাহলে আমরা এটাকে ক্যাশ ক্লিক করার পরে 80 পয়সা সেভ হইতে আছে তার, সে ওই 20 টাকাই দিয়ে গেছে। ঠিক আছে, এটা গেল এটা। আচ্ছা, এবার সিগারেটের এবং এগুলো তো আপনার ব্যবহার করে অভ্যস্ত, তারপর আবার দেখাই। সিগারেটের যদি হয় তাহলে এখানে কিন্তু আপনার ওই যে আছে, আইডি চেক করার ব্যবস্থা আছে, দেখছেন আইডি চেক এসে পড়ছে।
সো আইডি চেক আসলে সিগারেটের ক্ষেত্রে আর কি আইডি চেক স্ক্যান করলেই আইডি চেক আসবে। তো এটা কীভাবে করতে অলরেডি আপনারা জানেন, তারপর আমি বললাম ম্যানুয়ালি আপনি করতে পারবেন ডেট অফ বার্থ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অথবা আপনি ওই যে স্ক্যান করে আইডি তো চেক করতেই পারবেন, আপনারা করে অভ্যস্ত আছেন। সো আশা করি এটা বেশি কিছু বলতে হবে। সো ঠিক আছে, আজকে থেকে আপনাদের প্রবলেম মোটামুটি আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, ডান।